হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন এমটি রুফটপ গার্ডেন। আমি মোহিতোষ তালুকদার আছি আপনাদের সাথে। আজকে আমি কিছু ফুলের ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। আমার ছাদ বাগানে কিছু ফুল ফুটেছে, দারুণ ফুল। এটি দেখতে পাচ্ছেন নন্দিনী অথবা ইংলিশে লিসিয়েন্থাস। অনেকেই ছাদ বাগানে এই ফুলটি এখন লাগাচ্ছে টবে। দেখতে পাচ্ছেন এই গাছটি কিন্তু আমি বীজ থেকে চারা তৈরি করিনি, আমি টিস্যু কালচারের গাছ নিয়ে এসেছিলাম নার্সারি থেকে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল ফুটেছে। তবে আমি লিসিয়ান্থাস দেখেছি যে এই গাছটি কিন্তু বর্ষাকালে বাঁচানো খুবই মুশকিল। বর্ষাকালে কিন্তু গাছটি মারা যায়। অ্যাডিনিয়ামও দেখতে পাচ্ছেন আমার ছাদে, যে দেখতে পাচ্ছেন এটি হলো কিন্তু দারুণ একটি ফুল। এর নাম হলো কার্নেশন। অনেকটা দেখতে কিন্তু ডেনথাস ফুলের মতো, ডেনথাস প্রজাতিরই ফুল, কিন্তু এটি হলো হাইব্রিড ভ্যারাইটি টিস্যু কালচারের। লিসিয়ান্থাস ফুল গরমের সময় বেশি ফোটে, এটি গরমেরই ফুল। শীতকালে গাছ লাগানোর সঠিক টাইম হচ্ছে আপনার অক্টোবর নভেম্বর, এবং ফেব্রুয়ারি মার্চে গিয়ে কিন্তু ফুল ফোটে। দেখতে পাচ্ছেন এই গাছটি আমার 8 ইঞ্চি একটি মাটির টবে বসানো আছে। তারপরে দেখুন প্রচুর পরিমাণে ফুল ফুটেছে এবং গাছে অনবরত কুড়ি আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এতে রাসায়নিক কোনো কিছুই ব্যবহার করি না। চা পাতা এবং ভার্মি কম্পোস্ট, লিপ কম্পোস্ট, শুধুমাত্র এইগুলোই ব্যবহার করি। তার সাথে কিছু পরিমাণ ডিএপি এবং ডিমের খোসা। সম্পূর্ণ কিছু ন্যাচারালি, কোনো কেমিক্যাল কিংবা রাসায়নিক পেস্টিসাইড কিছু আমি ব্যবহার করি না। জল খুব বেশি প্রয়োজন হয় না লিসিয়ান্থাস ফুলে। অতিরিক্ত জল হলে কিন্তু গাছের শিকড় নষ্ট হয়ে যায়, কারণ এই গাছটির রুট হলো ফাইবার রুট। অতিরিক্ত জল হলে কিন্তু সেক্ষেত্রে শিকড় কিন্তু পচে নষ্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল ধরেছে। তো এই এত সুন্দর ফুলের জন্য আমি যে গাছে যেটা আমি স্প্রে করি গাছে, 500 গ্রাম জলে আপনারা নিতে পারেন 1 চামচ ভিনিগার, 1 চামচ চিনি এবং তার সাথে হাফ চামচ বেকিং পাউডার বা খাবার সোডা। এই তিনটে যদি একসাথে মিশিয়ে আপনারা গাছে স্প্রে করেন অথবা গাছের মাটিতেও প্রয়োগ করেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু সেক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাবেন। আমি কিন্তু এটি 15 দিন অন্তর অন্তর গাছের মাটিতে দিয়ে থাকি, টবের মাটিতে, এবং স্প্রেও করে দিই গাছে, সম্পূর্ণ গাছটিতে। তো তার ফলে দেখুন রেজাল্ট দেখুন, খুব সুন্দর ফুল ফুটেছে, প্রচুর পরিমাণে ফুল। ফুল গাছের জন্য অবশ্যই আপনার সাদা ভিনিগার যেটি আছে, হোয়াইট ভিনিগার, এবং তার সাথে বেকিং সোডা। সেক্ষেত্রে আপনারা দিতে পারেন ব্রাউন সুগার, মানে যে গুড় আছে, গুড়ের যে ইটা আছে সেটা আপনার, অথবা আপনারা এক্ষেত্রে চিনিও ব্যবহার করতে পারেন। আর রুট ডেভেলপের জন্য আপনারা দিতে পারেন আলুর খোসা ভিজিয়ে যে রসটি বেরোবে সেটির জন্য আপনারা দিতে পারেন। এক্ষেত্রে কিন্তু যে কোনো ফুল গাছে কিন্তু দারুণ গ্রোথ দেখা যায় এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে।